আসসালামু আলাইকুম। বরাবরের মতো রাকিব বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি এটিএস, অর্থাৎ অটোমেটিক ট্রান্সফার সুইচ। এটাকে আমরা সংক্ষেপে এটিএস বলে থাকি। এখন বর্তমানে খুব লোডশেডিং চলছে। সব সময় দেখা যাচ্ছে খুব ঘন ঘন ঘন্টায় ঘন্টায় পিডিবি, আরবি, ডেসকো, ডেসা, নেসকো যেটাই বলি না কেন, গ্রিড লাইন থেকে যেটা আমাদের বাসায় এসেছে সেটার সাথে আমাদের যে ইন হাউস জেনারেটর আছে সেটার পাওয়ারটাকে ট্রান্সফার করতে সবসময় বেশি ব্যবহৃত হচ্ছে এটিএস। তো বাজার থেকে অনেক বেশি দামি এটিএস না কিনে আপনি নিজেই একটা এটিএস বানাতে পারেন। তো এটার জন্য আমাদের যেটা লাগবে, আপনার লোড অনুপাতে দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এক্ষেত্রে আমি দুটো টাইমার ব্যবহার করছি সেফটি পারপাস। এটা টাইমারের বেস। এই দুটোকে আমি লোড হিসেবে আপনাদেরকে দেখাবো, অর্থাৎ যখন এটা জ্বলবে লালটা তখন আমরা বুঝে নিব যে এখন আমাদের গ্রিড লাইনটা আছে, আর এটা যখন বন্ধ হবে তখন এটা চলে উঠবে। এই হলুদটা জ্বললে আমরা বুঝবো যে আমাদের জেনারেটর থেকে আমরা পাওয়ারটা পাচ্ছি। সো এই দুটো লাগছে। সকেটটা ব্যবহার করব পিডিবি বা গ্রিড লাইনের ক্ষেত্রে, এই ব্ল্যাকটা ব্যবহার করব জেনারেটরের জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমি ইয়েলো কালারের কিছু কন্ট্রোল কেবল নিয়েছি। এই কন্ট্রোল কেবল দিয়ে এই সার্কিটটার কানেকশন কমপ্লিট করতে হবে। আর কথা নয়, চলুন মেইন ভিডিওতে প্রবেশ করা যায়। তার আগে একটি কথা বলে নেই, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আমি আসলে কানেকশনটা আপনাদেরকে শেখাতে চাই। এগুলোকে সাইডে রাখছি। টাইমারে এইখানে সার্কিটটা দেয়া আছে, আমরা দেখব এই বেস এবং এইখানে টাইমারের যে কন্ট্যাক্টগুলো রয়ে গেছে লেগ, এই লেগগুলো এটার সাথে যখন বসে যাবে তখন এই চারটা এবং এই চারটা ইকুয়াল টু এখানে যে চারটা আছে সেই কানেকশন। আপনারা একটু খেয়াল করে দেখুন। আমি আলাদা করে টাইমার নিয়ে ভিডিও নিয়ে আসবো, যেহেতু আজকে এটিএস নিয়ে কথা বলতেছি। আজকে টাইমারের ডিটেল নিয়ে কথা বলবো না, আমরা এখানকার ডায়াগ্রাম সংযোগটা সম্পন্ন করব। আমি বেজের নাম্বার 7 পিনে একটা নিউট্রাল কানেকশন করলাম। এবার 2-এ আমি একটা সংযোগ সম্পন্ন করব। এটা 2 নাম্বার পয়েন্ট। আমি 2 নাম্বার পয়েন্টে একটা সংযোগ দিলাম। এবার আমাদের এখানকার সোর্স অনুযায়ী আমি পাশেরটা নাম্বার 1-এ আমি পাওয়ারটা শিফট করে নিচ্ছি। এবার নাম্বার 3 থেকে আমি এমসিতে পাওয়ারটা দিয়ে দিব। আমি ধরে নিচ্ছি এটা আমাদের জেনারেটরের। আমাদের এই এমসিটার নিচের অংশে এবং উপরের অংশে দুইটা অংশেই কিন্তু কয়েল কানেকশন দেওয়ার সুবিধা আছে। চলুন আমরা উপরে দিয়ে দিই। এটা যেহেতু এক পাশ হয়ে গেল, সেম আর একটা পাশের কানেকশনটা একইভাবে আমি রেডি করে নিচ্ছি। দুই নাম্বার পয়েন্টে আমি ফেসটা নিয়ে নিচ্ছি। 1 নাম্বার পয়েন্টে আমি সেই পাওয়ারটাই ব্যবহার করছি। খুবই সিম্পল সংযোগ। এটা ধরে নিচ্ছি আমাদের গ্রিড আর বিপিডিবি যেটাই বলি না কেন, এটা বিদ্যুতের লাইন। পুরো নাম্বার 3 থেকে A1 এর সংযোগ কমপ্লিট করব। আমরা A1 এর সাথে এটা এবার আমরা এই রেড প্রান্তটা এখানে লাগিয়ে দিব এবং কালো প্রান্তটি আমরা এই পাশে লাগিয়ে নিচ্ছি। আমরা চাইলে একটা নিউট্রাল দিয়ে সবটা কানেকশন করে দিতে পারতাম, কিন্তু আপনারা কখনোই আরবির সাথে অথবা গ্রিডের সাথে কখনোই জেনারেটরের নিউট্রালটা সংযোগ করার কোনো দরকার নেই। আপনারা দুইটা সার্কিট, কন্ট্রোল সার্কিট দুইটা হচ্ছে এখানে, দুইটাই আলাদা করে রাখবেন। চেষ্টা করবেন যেন এ দুটো ডিফারেন্ট থাকে। তো আমরা এক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই প্রান্তে আমরা নিউট্রালটা নিয়েছি, এখান থেকে আরেকটা নিউট্রাল টার্মিনাল বের করে নিতে পারি। এই নিউট্রাল প্রান্তটাই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল কানেকশনে পাঠিয়ে দিব। একইভাবে এটার জন্য আমরা একই কাজ করব। আমি একটু মার্কিং করে দেই। আমরা এটাকে বলছি গ্রিড, এটাকে বলছি জেনারেটর।
এখানে যেটা হবে, জেনারেটরের লাইনটা চলে যাবে, তার ছোট্ট একটা সময় পরে জেনারেটরে পাওয়ারটা রান হবে, পাওয়ার থেকে পাওয়ারটা এসে এই এমসি দিয়ে আমাদের মেইন যে বোর্ড থাকবে, সে কমন এমডিবি বোর্ড বা এইচডিবি বোর্ড যেটা থাকবে, সেখান থেকে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হবে। তো এটা গেল হচ্ছে শুধু টাইমার কানেকশনটা। এবার এই পর্যায়ে আমি যদি এভাবে চালাই কোনো সেফটি ছাড়া, কিন্তু আপনাদের এটা চলবে। আমাদের সার্কিটটা রেডি হয়ে গেছে। আসলে এই সার্কিটটা কিন্তু খুব বেশি কাজের হয় নাই, কাজ করবে কিন্তু ভুল কাজ করবে। সে ভুলটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। আগে আমরা যেভাবে কানেকশনটা করেছি তাতে অ্যাট এ টাইমে আমাদের দুইটা এমসি হোল্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং হবেও। ধরে নিচ্ছি এই মুহূর্তে গ্রিড পাওয়ারটা আছে, তা আসলো এই যে, কিন্তু সংযোগটা আসলে সঠিক হয়নি। আমি নর্মালি যে ভুলগুলো আপনারা করতে পারেন সম্ভাব্য, সেই ভুলটা আমি আগে রেডি করেছি, যেখান থেকে আপনারা শিখতে পারেন। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সংযোগ ঠিক আছে, আমরা করে এটাও সংযোগ ঠিক আছে, এটার সংযোগটাও ঠিক আছে। দেখবো যে আসলে দুইটা লাইন একসাথে অ্যাক্টিভ হয় কিনা। তো যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আমাদের অবশ্যই অ্যাট এ টাইমে আমরা জেনারেটর এবং অ্যাট এ টাইমে আমরা গ্রিড লাইনটা চালাইতে পারবো না। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা অ্যাক্টিভ থাকবে, একটা অ্যাক্টিভ থাকে না, অ্যাট এ টাইমে দুইটা অ্যাক্টিভ করা যায়। আমি ধরে নিচ্ছি আমার এখানে প্রথমে গ্রিড লাইনটা অ্যাভেলেবেল আছে বা গ্রিড লাইন আছে বা গ্রিড লাইনে কারেন্টটা আছে এখনো। তো আমি অন করে দিলাম একটা, এই যে এটা অন হয়ে গেছে। এখন যদি আমাদের গ্রিড চলে তাহলে জেনারেটর চালানোর দরকার নাই। যদি জেনারেটর চালাইতে হয় তাহলে আমাদেরকে তো এই লাইনটা যেতে হবে। সো এই লাইন থাকা অবস্থায় যেহেতু জেনারেটর আমার দরকার নাই, তাহলে জেনারেটর লাইনটা যদি কখনো চলে আসে তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে। তো আমরা দেখি আসলে এটা অন হয় কিনা। আর একটা লাইন দিয়েছি, এই যে এই যদি অবস্থা হয়ে যায় তাহলে কিন্তু জেনারেটরের পাওয়ারটাও মেইন বোর্ডে যাচ্ছে, এই গ্রিড লাইনটাও মেইন বোর্ডে যাচ্ছে। এখন কি হবে, একটা দুর্ঘটনা ঘটে যাবে। সো এটা করা যাবে না। আমাদের এবার যাব আমরা এটার সলিউশনটার নাম হচ্ছে ইন্টারলক, অর্থাৎ একটা আরেকটার সাথে লক থাকবে। যদি কখনো জেনারেটরের এমসিবিটা অন হয় তাহলে গ্রিডটা কখনোই অন হবে না, আর যদি গ্রিড অন হয় তাহলে জেনারেটর অন হবে না অ্যাট এ টাইমে। তো চলুন আমরা এই সংযোগটাকে একটু মডিফাই করে সেফটিটা ইনশিওর করি। আমি বন্ধ করে দিচ্ছি। ক্ষেত্রে যেটা করব সেটা হলো যে আমাদের যে কয়েল পাওয়ারটা, অর্থাৎ যে কয়েল পাওয়ারটা আছে সেটা আমরা কি করব, এই যে ডিভাইসটা আছে সেটা এইটার এনসি দিয়ে আমরা ঘুরিয়ে নিব। অর্থাৎ এই গ্রিডের এনসি, এই যে এনসি অর্থাৎ নর্মালি ক্লোজ, এই পয়েন্ট থেকে এটার কয়েলে কানেকশন দিব, আবার এইটার এনসি থেকে এইটার কয়েলে কানেকশন দিব। চলুন তাহলে কানেকশনটা শুরু করি। 22 নাম্বার অথবা এনসিতে একটি কানেকশন করে নিচ্ছি। এটা হচ্ছে 21 নাম্বার, এখানে আমি কানেকশনটা লাগিয়ে নিচ্ছি। এখন যেটা হবে, আমি টাইমারে যে টাইমটা সেট করে দিব শেষ সময় পরে এই এমসিটা অন হবে। জাস্ট আগের জায়গায় কানেকশনটা করিয়ে নিচ্ছি, হয়ে গেল ইন্টারলক। তাহলে আপনারা এই ভিডিওতে ইন্টারলকটাও শিখলেন। এখন যেটা হবে, এইটার এনসি থেকে পাওয়ারটা ঘুরে আমি এইটার কয়েলে দিয়ে দেব। তাহলে এটার কয়েল পাওয়ারটা আগে আমি খুলে নিই, আরও সুবিধা খুলে নিচ্ছি আমি। এই পাওয়ারটা বের হয়ে কোথায় যাবে, কোথায় 22 নাম্বারে যাবে, অথবা 21এও দিতে পারেন, সমস্যা নেই। 21এ দিলেও হবে, 22এ দিলেও, অর্থাৎ এনসিতে কানেকশন করতে হবে। এবার এটা কয়েলে যাবে। 21 নাম্বারে কানেকশন করছে এখন। এখান থেকে ঠিক আগের জায়গাতেই কানেকশনটা সম্পন্ন হবে। আমি কিন্তু আলাদা কোনো জায়গাতে কানেকশন করি নাই, জাস্ট আমি এনসি দিয়ে ঘুরে নিয়েছি পাওয়ারটি। এর আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে একই সাথে দুইটা লাইট জ্বলতেছে, অর্থাৎ দুইটা এমসি কাজ করতেছে, দুইটা এমসি অন হয়ে যাচ্ছে। এইটা করা যাবে না। সো আমরা এখন যেটা করব, টাইমারে আমরা টাইম দিয়েছি 3 সেকেন্ড। আপনারা নিজেদের ইচ্ছা মতো যেটা দরকার ততটুকু সময় সেট করে নেবেন। প্রশ্ন হচ্ছে টাইমার কেন? টাইমারটা এই জন্য লাগানো হয়েছে, খুব দ্রুত কিন্তু পাওয়ার আসা যাওয়া করতে পারে। সেক্ষেত্রে যেটা হবে, এমসিটা নষ্ট হবে এবং এমসি থেকে তো আউটপুট তত ঠিক সেই রকমভাবে ঘন ঘনই কিন্তু আপনাদের ইকুইপমেন্টে পাওয়ার সাপ্লাই করবে এবং অনেক বাড়ি খাওয়ার কারণে, ইলেকট্রিসিটি যাওয়া আসার কারণে ইকুইপমেন্টগুলো বাসায় নষ্ট হয়ে যাবে। সো এইটা তো আসলে করতে দেওয়া যায় না। তো এখন আমরা টেস্ট করব। ওটা একটু বড় হবে, আমি ছোটোখাটো কিছু কানেকশন কমপ্লিট করলাম। সেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি এটা আমার গ্রিড লাইনের এটা কানেকশন 2 এবং 7 হচ্ছে সোর্স, আমি সোর্স দিয়েছি এবং 7 হচ্ছে নিউট্রালে সংযোগ করেছি
আর 2 সাথে আমি 1 নাম্বার পয়েন্টটা কানেক্ট করেছি, এখান থেকে একটা কমন পাওয়ার নিব এই জন্য আর কি। চলুন আমরা কমন পাওয়ারটা কানেকশন করে নিই। এটা যদি আমাদের গ্রিড লাইন ধরি তাহলে জেনারেটরের যে এমসি আছে সেটার এনসি কন্টাক্ট দিয়ে আমরা ঘুরিয়ে নিব, তাহলে এই দুইটা অ্যাট এ টাইমে অন হবে না। যদি এটা অন হয় এটা অফ থাকবে, এটা অন হলে এটা অফ থাকবে, এটাকে বলে ইন্টারলক। এবার আমরা 21 নাম্বার থেকে এটার কয়েলে কানেকশনটা সম্পন্ন করব, অর্থাৎ A1 এ আমি কানেকশনটা দিয়ে দিলাম। এখান থেকে পাওয়ারটা ঘুরে এনসি হয়ে এটাতে আসলো, অর্থাৎ কখনোই যদি এটা অফ থাকে অন থাকে তাহলে এখানে আর পাওয়ার আসবে না। এবার আমরা করতে পারি সেটা হলো গ্রিডের নিউট্রালটা আমরা নিউট্রালে সংযোগ করে দিচ্ছি। ওকে, গ্রিডের নিউট্রালে সংযোগ করলাম। আমরা এখান থেকে একটা ফেজ, এখান থেকে একটা নিউট্রাল বের করেছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল পাওয়ার তো আলাদা থাকবে, কন্ট্রোলিং আলাদা থাকবে এবং পাওয়ার আলাদা থাকবে। যেটা পাওয়ার সেটা হচ্ছে এইখান থেকে 3টা ঢুকবে, এখান থেকে 3টা বের হয়ে যাবে, সেগুলো অনেক মোটা কেবল হবে। তো আমি এখানে যেহেতু আপনাদেরকে বোঝাচ্ছি সেজন্য শুধু এইখান থেকে আমি পাওয়ারটা শেয়ার করে নিয়েছি। এখন আমি কি করব, লোডটা সংযোগ করব। তাহলে আমরা ফেজে সংযোগ করে দিচ্ছি, নিউট্রালটা নিউট্রালের সাথে সংযোগ করে দিচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন যে এমসি নর্মাল অবস্থায় ওপেন থাকে, তাহলে আমাদের একটা সাইড অন্তত একইভাবে এবার আমরা এই পাশের সাইডটা কমপ্লিট করব। আমরা এখানে নাম্বার 7 এর সাথে যুক্ত করব একটা নিউট্রাল প্রান্ত, যে নিউট্রালটা আমরা জেনারেটর থেকে পাচ্ছি সেটা সংযোগ করে ফেলবো নাম্বার 7 এ। জেনারেটরের ফেজটা আমরা নাম্বার 2 এ দিয়ে দিচ্ছি। এবার আমরা কি করলাম, এই পাওয়ারটাই জাস্ট শেয়ার করে 1 নাম্বার পিনের সাথে সংযোগ করছি। আমি নাম্বার 3 থেকে শিফট করে নিব পাওয়ারটা ঠিক আগেরটার মতোই। কেবলের প্যাচ দেখে কোনো ভয় পাওয়ার সুযোগ নেই, এটাকে আমরা এএমসির 22 নাম্বার অথবা এনসি পয়েন্টে সংযোগ করলাম। 21 নাম্বার পয়েন্ট অর্থাৎ এএমসিটার এনসি পয়েন্টের আরেকটা প্রান্ত একটি কেবল সংযোগ করলাম, যে কেবলটি কিনা এএমসি পাওয়ার হিসেবে গণ্য হবে, অর্থাৎ পাওয়ারটি এখানে এএমসি হয়ে ঘুরে আসলো। জেনারেটর যেটা দেখাবো লোড হিসেবে সে লোডটা কানেক্ট করে নিচ্ছি, লালের সাথে লাল সংযোগ করে দিলাম, একইভাবে কালোর সাথে কালো সংযোগ করে দিচ্ছি। এই দুটোকে আমরা লোড হিসেবে বিবেচনা করছি। তো আমরা এই ক্ষেত্রে যেটা করব এখন সেটা হলো যে এমসিতে পাওয়ার দেওয়ার আগে সেফটি হিসাবে 3 সেকেন্ডের একটা ডিলে দিয়ে দিচ্ছি। পাওয়ার চলে গেলে যদি জেনারেটর রান হয়ে যায় সাথে সাথে তার 3 সেকেন্ড পর আমাদের এএমসিতে পাওয়ার আসবে, তার আগে আসবে না। ঠিক তেমনই জেনারেটরে যখন বন্ধ হয়ে যাবে পাওয়ার আসার কারণে তখন কি হবে, রান করবে 3 সেকেন্ড পরে। আমাদের সংযোগটা সম্পূর্ণ হয়েছে। পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার আগে আমি একটু মেনশন করে দেই, এটা হচ্ছে গ্রিড লাইন, এটা হচ্ছে জেনারেটরের লাইন, জাস্ট জানার জন্য একটু মার্কিং করলাম। এখন আমাদের যেটা হচ্ছে, বাসায় যদি কারেন্ট থাকে তাহলে এইখানকার আউটপুটটা অর্থাৎ এই যে দুইটা যদি গ্রিডের লাইন থাকে, অর্থাৎ সেটা যে কোনো কোম্পানির হতে পারে, অর্থাৎ গ্রিড লাইনটা যদি আমি অন করে দেই, এখন পাওয়ারটা চলে আসছে। 3 সেকেন্ড পরে এএমসিটা ধরলো এবং এটা ফাইনালি আউটপুট হয়ে মেইন টিভিতে চলে গেল। এবার যেটা হবে সেটা হচ্ছে, যদি পাওয়ারটা চলে যায় তখন কি হবে, জেনারেটরটা রান করবে। জেনারেটরটা রান করার পর এখানে পাওয়ার আসবে। পাওয়ারটা আসলে যেটা হবে, এই যে জেনারেটর পাওয়ারটা হাই হয়ে গেল, অর্থাৎ এই পাওয়ারটা অন হলো এবং এই দিক থেকে আউটপুটটা বের হয়ে মেইন বোর্ডে যাবে, অর্থাৎ এই দুইটা মিলে একটা বোর্ডে থাকবে, সেখান থেকে একটা পাওয়ার বের হয়ে যাবে। এরকম ভাবেই আসলে একটা এটিএস বানানো সম্ভব। এই সামান্য কয়েকটা জিনিসপত্র একটা বক্সে আপনি নিজেই কানেকশন করতে পারবেন এবং সেটা অনেক মজবুতভাবে কানেকশন করে নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। এখানে আরও কিছু সেফটি অ্যাড করা যাবে। আপনি যদি মনে করেন যে এইটার সাথে এই যে টাইমার দুটো আছে, এই দুইটার মধ্যে আপনি ইন্টারলক করতে পারেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এত কিছু করব না। আবার একটু দেখি, 2, 3, আমাদের কারেন্ট আছে এখন বাসায়, বোঝা যাচ্ছে। চলে গেল, জেনারেটরটা রান হলো, পাওয়ারটা চলে আসলো।
এবার আমরা জেনারেটরের পাওয়ার দিয়ে বাসার সব কিছু চলছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, যদি কোনো মতামত থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।